হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গলাটা না একটু ধরেছে। আসলে একটানা বৃষ্টিতে ভিজছি আর অফিস যাওয়া, এই সব কিছু নিয়েই এই ঘটনাটা ঘটেছে আমার মনে হয়। আর এদিকে কালকে কৌশিক বাজার থেকে যখন মাছ আনতে গেছিল, বলে দিয়েছিলাম একটু মাছের তেল আনতে। অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল। আমার যেহেতু বাজারে যাওয়া হয়ে উঠছিল না, তাই নিয়ে আসতে পারছিলাম না। এদিকে কৌশিক এগুলো খুব একটা ভালোভাবে চেনেও না। তো আমাকে একবার সেটাই বলল যে আমি তো বুঝবো না। এবার আমি যার কাছ থেকে মাছ নিই, সে এরকম ফ্রেশ যদি কাতলা মাছের তেল থাকে তাহলে রেখে দেয় আমার জন্য। তো সেটাই কৌশিককে বললাম, তুমি যাও, ওর কাছে বললেই ও তোমাকে ফ্রেশটাই দেবে। সত্যিই তাই, যেটা নিয়ে এসছে কাতলা মাছের একদম ফ্রেশ তেল দেখেই মনে হচ্ছিল। আর এদিকে দেখো, এই লাইটারটা একদম খারাপ হয়ে গেছে, জ্বলতেই চাইছে না, খুব অসুবিধে হচ্ছে জানো। এবার একটা লাইটার না কিনলেই নয়। দেখি সময় সুযোগ হলে এবারে মার্কেট থেকে গিয়েই আগেই লাইটারটা কিনতে হবে মনে করে। আর এদিকে পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমি লোহার কড়াইটাতে এই মাছের তেলটা বসিয়ে দিলাম। এবার যখনই মাছের তেল আসে আমি নর্মাল কড়াইয়ে করি না, আমাদের একটা এই ছোটো কালো লোহার কড়াই আছে, এটার মধ্যেই করি। কারণ অনেক সময় হয় কি, বাসন মাজার পরেও মাছের তেলের একটা এমনই তীব্র গন্ধ থাকে, যার থেকে পরেও গন্ধ বেরোতে থাকে। আর সেটা হলে না আমার শ্বশুর খেতে চান না, খুব ঝামেলা করেন। তাই জন্য আমি করি কি, যখনই এই ধরনের কিছু রান্নাবান্না করার থাকে তখনই আমি এই ছোটো লোহার কড়াটা ইউজ করি। চলো, এদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি এই তরকারিটা চাপিয়ে দেব। এই মাছের তেল নিয়েও একটা গল্প আছে জানো। আমি যখন প্রথমে বাড়িতে বউ হয়ে আসি, তখন তো ওরা এইসব ধরনের খাবারগুলো খেত না। আর আমি যেহেতু খোদ বাঙাল বাড়ির মেয়ে, আমার বাড়িতে প্রায় এই সমস্ত রান্নাবান্নাগুলো হতোও বটে। আর আর আমার এগুলো খেতেও ভালো লাগে। কিন্তু যখনই এদের বাড়িতে প্রথম প্রথম এলাম, আমার না এগুলো খুব খেতে ইচ্ছে করতো। দেখো কতটা তেল বেরিয়েছে, কিন্তু লজ্জার চোটে তখন শাশুড়িকে বলতেও পারতাম না যে একটুখানি মাছের তেল আনিয়ে দাও, আমি রান্না করব, বা আমাকে রান্না করে দাও, আমি খাবো। ওই যখন যখন বাপের বাড়িতে আসতাম, মাকে বলতাম এই সমস্ত রান্নাগুলো করো, তখন ওই সবগুলো খেতাম। এবার একদিন হয়েছে কি, আমাদের বাড়িতে বেশ একটা গোটা মাছ এসছিল, কিছু একটা অনুষ্ঠান ছিল না কিছু একটার জন্য, একটা গোটা মাছ মাছ এসছিল, কাতলা মাছ তাও আবার। এবার মাছটাকে যখন কাটাতে আমার শ্বশুর বাজারে নিয়ে যাচ্ছিল, তখন আমার শাশুড়িকে আমি খুব চুপি চুপি বললাম যে মাছটা কাটানোর পরে ভেতর থেকে যে তেলটা বেরোবে, সেটা যেন বাবাই দোকানেই না ফেলে আসে, মানে মাছ কাটার দোকানে, সেগুলো যেন সাথে করে নিয়ে আসে। তো এই কথাটা শুনে শাশুড়ি নাক সিট করলেও উনি কিন্তু শ্বশুরকে বলেছিলেন আমার এই ইচ্ছের কথাটা। এদিকে গল্প করতে করতে প্রায় সব রান্না হয়ে গেছে, শুধু সয়াবিনটা বাকি আছে। এবার এই গ্রেভিটা গত রাতে যে চিকেন বানিয়েছিলাম তার, তো এটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য আমি আর ফেলে দিইনি। আজকে সেই সয়াবিনটা তো পেঁয়াজ আদা রসুন দিয়েই করব, তো সেটাই ভাবলাম রেখে দিই, এই সয়াবিনের তরকারিতে সেটা কাজে লেগে যাবে। এই জন্য আলাদা করে আমি সয়াবিনের তরকারির জন্য কোনো রকম মশলা করিনি। আলুগুলো তেলে দিয়ে এই গ্রেভিটা দিয়ে নাড়াঘাটা করতে করতেই এই তরকারিটা রেডি করে নেব। আর সয়াবিনটা আগে থেকে সেদ্ধ করা ছিল বলে ফ্রিজ থেকে নামিয়ে আজকে একটু গরম জলে ভাপিয়ে নিলাম। দাঁড়াও, সয়াবিনটাও রেডি হয়ে গেছে। পরের দিকে জানতে পেরেছিলাম সেদিন শ্বশুর বেড়ালে ওই তেলগুলো খাবে বলে তেলগুলো চেয়ে এনেছিল দোকান থেকে। চলো, কৌশিকের টিফিনটাও বার করে নিয়েছি। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। আবার পরে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।